হ্যালো বন্ধুরা, বিথির সাথের কাজে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের এই টেবিল রানার বা টেবিল ম্যাটটি তৈরি করে দেখাবো। এই ম্যাটটি বড় সাইজের, তাই আমি এই ম্যাটটি দুটি পার্টে ভাগ করে বানিয়ে দেখিয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। চলুন শুরু করা যাক। এখানে আমি কটন সুতো নিয়েছি এবং 1.75 mm এর একটি কুশি কাটা নিয়েছি। এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। দেখুন, একটি স্লিপ নট আমি এখানে তৈরি করে নিয়েছি। এখন আমি এই চেন তৈরি করে নেব। এখানে দেখুন, একটা একটা করে আমি চেন তৈরি করে নিচ্ছি। এখানে আমি টোটাল 50টা চেন তৈরি করব। আপনারা যদি মনে করেন আরো বড় সাইজের করবেন তাহলে আরো বেশি চেন নিতে পারেন, 60টা 70টা। আমি এখানে 50টা চেন নিয়েছি। এখন আমি এখান থেকে দেখুন 7টা চেন স্কিপ করছি। 8 নম্বর চেনের মধ্যে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করে নেব। 7টা চেন স্কিপ করলাম এবং 8 নম্বর চেনের মধ্যে আমি একটা ডবল ক্রোচেট করলাম। এখন দুটো চেন করছি, দুটো চেন স্কিপ করব। 3 নম্বর চেনের মধ্যে একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করছি, দুটো চেন স্কিপ করছি। 3 নম্বর চেনের মধ্যে একটা করে ডবল ক্রোচেট করছি। আবারও আমি দুটো চেন করব, দুটো চেন স্কিপ করব, 1 2 দুটো চেন স্কিপ করলাম। 3 নম্বর চেনের মধ্যে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন, দুটো চেন স্কিপ, 3 নম্বর চেনের মধ্যে একটা ডবল ক্রোচেট। এইভাবে আমি এই লাইনটা পুরোটা কমপ্লিট করে নেব এই একই রকম ভাবে। এখানে আমার মোট 15টা গ্যাপ তৈরি হয়েছে। এখন আমি এখানে 7টা চেন করে নিচ্ছি। 7টা চেন করে নিলাম। এখন যেখান থেকে আমি ফার্স্ট লাইনটা একদম প্রথম লাইন শুরু করেছি, ঠিক সেখানের এই গোড়াতে একটা স্লিপ স্টিচ দিয়ে এখানটা জয়েন্ট করে দিলাম। তাহলে এখানে আমার মোট 16টা গ্যাপ কমপ্লিট হলো। এখন এখানে দেখুন, আমি প্রথমে 3টে চেন তৈরি করে নিয়েছি। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন দুটো চেনের গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে 3টে ডবল ক্রোচেট আমার এখানে হলো। এখন এই যে ডবল ক্রোচেটটা রয়েছে এর উপরে আমি একটা ডবল ক্রোচেট করে নেব। ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুটো চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি দুটো ডবল ক্রোচেট করছি, 1 2। এখন ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি। আবারও যে পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে এখানেও আমি দুটো ডবল ক্রোচেট করছি, ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি। পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি দুটো ডবল ক্রোচেট করছি। এইভাবে আমি পরপর 4টে দুটো করে চেনের গ্যাপ আমি কমপ্লিট করব। দেখুন, এখানে আমি 4টে গ্যাপ কমপ্লিট করেছি, 1 2 3 4। 4টে গ্যাপ আমি এখানে দুটো করে ডবল ক্রোচেট করেছি। এখন এখানে আমি দুটো চেন করে নিলাম। এখন এই যে দুটো চেনের গ্যাপ এটাকে স্কিপ করব। ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করলাম। দুটো চেনের গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট করছি। এই যে দুটো করে চেনের গ্যাপ রয়েছে, পরপর 4টে গ্যাপ আমি এইভাবে দুটো করে ডবল ক্রোচেট করে পূরণ করে দেব এবং ডবল ক্রোচেটের ওপরে একটা করে ডবল ক্রোচেট করব। চেনের গ্যাপের মধ্যে আমি দুটো করে ডবল ক্রোচেট করছি এবং ঠিক তারপরেই যে ডবল ক্রোচেট রয়েছে তার উপরে একটা করে ডবল ক্রোচেট করছি। ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। দেখুন, এখানেও আমি 4টে গ্যাপ কমপ্লিট করে নিয়েছি, 1 2 3 4। 4টে গ্যাপ কমপ্লিট করেছি। এখন আমি আবারও দুটো চেন তৈরি করে নিচ্ছি। একটা গ্যাপ স্কিপ করব। ঠিক তার পরের যে ডবল ক্রোচেট রয়েছে সেখান থেকে পরপর আবারও আমি 4টে গ্যাপ কমপ্লিট করব। এইভাবে আমি পুরোটা করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, 4টে 1 2 3 4 4টে করে গ্যাপ কমপ্লিট করেছি। পরের গ্যাপের ওপরেই গ্যাপ রেখেছি, আবারও 4টে গ্যাপ কমপ্লিট করেছি। গ্যাপের ওপর গ্যাপ রেখেছি, আবারও 4টে গ্যাপ আমি কমপ্লিট করে নিয়েছি।
এখন দেখুন এখানে আমি এই যে আমার 7টা চেনের গ্যাপ ছিল, এখানে আমি 8টা ডবল ক্রোচেট তৈরি, সরি 8টা নয় 10টা ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করব। 2 3 4 5 6 7 8 9 10। দেখুন এখানে আমি 10টা ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন আবারও আমি এখানে পর পর 4টে গ্যাপ 2টো করে ডবল ক্রোচেট করে পূরণ করে নেব। প্রথমে ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন যে 2টো চেনের গ্যাপ রয়েছে, 2টো চেনের গ্যাপের মধ্যে 2টো ডবল ক্রোচেট করছি। পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। 2টো চেনের গ্যাপে 2টো ডবল ক্রোচেট হবে। ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করলাম। এখন পরের 2টো চেনের গ্যাপে 2টো ডবল ক্রোচেট করে নেব। ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট হলো, গ্যাপের মধ্যে 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নেব। দেখুন এখানে আমি 4টে গ্যাপ কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে নিচের গ্যাপ, এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা পুরোটাই চলবে। আমি 2টো চেন করে পরের গ্যাপটাকে গ্যাপের জায়গায় রেখে দিলাম। এখন আবারও আমি পরপর 4টে গ্যাপ এইভাবে পূরণ করে নেব। এই যে দেখুন এখানে আমি 4টে গ্যাপ পূরণ করে নিয়েছি। মোট 3বার আমার 4টে করে গ্যাপ পূরণ করা হয়েছে। এখন এই যে আমার চেনের গ্যাপ রয়েছে, এই চেনের গ্যাপের মধ্যে আমি 10টা ডবল ক্রোচেট করব। ওই পাশে আমি যেভাবে 10টা ডবল ক্রোচেট করেছি সেম এইভাবে এখানেও আমি 10টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এখানেও 10টা ডবল ক্রোচেট আমি করে নিলাম। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে আমি 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিলাম। 2টো ডবল ক্রোচেট এখানে হলো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে আরও একটা ডবল ক্রোচেট করলাম। পরপর 4টে ডবল ক্রোচেটের ওপরে এখানে আমার 4টে ডবল ক্রোচেট হলো। এখন এখানে 2টো চেন করব। এখন এখানে একটা 2টো ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। 2টো চেন, আবারও 2টো ডবল ক্রোচেট স্কিপ করব। 1 2 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরপর আমি আরও যে 3টে ডবল ক্রোচেট রয়েছে এই 3টে ডবল ক্রোচেটের ওপরে আমি 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানে আমার টোটাল দেখুন পরপর 4টে ডবল ক্রোচেট হলো। এই যে এখন 2টো চেনের গ্যাপ তৈরি করব। এই যে গ্যাপ রয়েছে এই গ্যাপের জায়গাতে গ্যাপটা রেখে দেবো। এখন পরপর আবারও আমি 4টে ডবল ক্রোচেটের ওপরে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 4 4টে ডবল ক্রোচেট করে নিলাম। এখন 2টো চেন করব, 2টো ডবল ক্রোচেট স্কিপ করব। 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করছি। 2টো চেন করব, 2টো ডবল ক্রোচেট স্কিপ করব। 3 নম্বর ডবল ক্রোচেটের থেকে শুরু করে পরপর 4টে ডবল ক্রোচেটের ওপরে আবারও আমি 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 4 2টো চেন করব, কারণ আগে দেখুন আগের লাইনে আমার এখানে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটাকে আবারও এই লাইনে রাখবো। পরপর 4টে ডবল ক্রোচেটের ওপরে আমি 4টে ডবল ক্রোচেট করে নেব। দেখুন মোট 3বার আমার এই যে গ্যাপটা তৈরি হবে। 4টে ডবল ক্রোচেট আমি এখানে করে নিচ্ছি। 4 এখন 2টো চেন তৈরি করে নেব। 2টো ডবল ক্রোচেট স্কিপ করব এবং 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। 2টো চেন করব, 2টো ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরপর আমি 4টে ডবল ক্রোচেটের ওপরে 4টে ডবল ক্রোচেট করছি। 2টো অলরেডি আমার হয়ে গেছে। 3 এই যে 4 4টে ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন
তিনবার আমার এই 4টে করে ডবল ক্রোচেট 2 সেট করে হয়েছে। এখন আমার এখানে যে 10টা ডবল ক্রোচেট আমি করেছিলাম, এই 10টা ডবল ক্রোচেটের উপর প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে আমি 2টো করে ডবল ক্রোচেট করব। দেখুন প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি 1 2 দুটো ডবল ক্রোচেট করে নিলাম। পরের ডবল ক্রোচেটের উপরেও আমি 2টো ডবল ক্রোচেট করে নেব। 10টা ডবল ক্রোচেটের উপরে আমি মোট 20টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই পর্যন্ত করে নিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে আমি 20টা ডবল ক্রোচেট করে নিয়েছি। এপাশে যেভাবে আমি 4টে করে ডবল ক্রোচেট এবং 2টো করে গ্যাপ করেছি, ওপাশেও আমি ঠিক একই রকম ভাবে করে নেব। আর এপাশে আমার 10টা ডবল ক্রোচেটের উপরে 20টা ডবল ক্রোচেট করে নেব। দেখুন এইভাবে আমি এপাশে যেভাবে করেছি ঠিক একই রকম ভাবে আমি ওই পাশটাতেও কমপ্লিট করে নিয়েছি। এখন এপাশে যে আমার 10টা করে ডবল ক্রোচেট করেছিলাম সেখানে 20টা ডবল ক্রোচেট হয়েছে। এপাশেও আমি 20টা ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে প্রথমে আমি 3টে চেন করব। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো এবং তারপরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব। পরপর 2টো ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট হলো। এখন এখানে আমি 3টে চেন তৈরি করে নিচ্ছি। এখন পরের যে 2টো চেনের গ্যাপ রয়েছে এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। আবারও 3টে চেন তৈরি করে নেব। পরের 2টো চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। 3টে চেন তৈরি করে নিচ্ছি। এখন এই যে আমার 4টে ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 2টো ডবল ক্রোচেট স্কিপ করব এবং শেষের 2টো ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 2টো ডবল ক্রোচেট করে নিলাম। এখানে আগের লাইনে গ্যাপ রয়েছে, এখানেও আমি গ্যাপটা রাখবো। আমি এখানে 3টে চেন তৈরি করে নিয়েছি। এখন পরের 2টো ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। প্রথম 2টো ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট করলাম। এই যে দেখুন এইভাবে। এখন এখানে আমি 3টে চেন তৈরি করে নিলাম। 3টে চেন তৈরি করে নিয়েছি। এখন পরের 2টো চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও আমি এখানে 3টে চেন করলাম। পরের 2টো চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করলাম। 3টে চেন করব। প্রথম 2টো ডবল ক্রোচেট স্কিপ করব এবং শেষের 2টো ডবল ক্রোচেটের উপরে আমি 2টো ডবল ক্রোচেট করে নেব। 1 2 এখন এখানে গ্যাপ রয়েছে, সেই জন্য আমি আবারও 3টে চেন করে নিলাম। এখন সামনের 2টো ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট করে নেব। 4টে ডবল ক্রোচেট রয়েছে আমার। 2টোর উপর 2টো ডবল ক্রোচেট করে নিলাম। 2টো ডবল ক্রোচেট স্কিপ করছি। 3টে চেন করছি। পরের 2টো চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করছি। 3টে চেন। পরের 2টো চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট। আবারও 3টে চেন করব। এখন প্রথম দিক থেকে আমি 2টো ডবল ক্রোচেট স্কিপ করব। 1 2 পরের 2টো ডবল ক্রোচেটের উপরে আমি 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এই যে এখন এখানে আমি প্রথমে 2টো চেন তৈরি করে নিচ্ছি। 1 2 এখন এখানে আমি 1 2 2টো ডবল ক্রোচেট স্কিপ করব। 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি 2টো ডবল ক্রোচেট তৈরি করব। একটা করে নিয়েছি, আরো একটা করে নিচ্ছি। এই যে 2টো ডবল ক্রোচেট করলাম। এখন 2টো চেন করব। আবারও 2টো ডবল ক্রোচেট স্কিপ করব। 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টো চেন তৈরি করব, 2টো ডবল ক্রোচেট তৈরি করব। 2টো চেন, 2টো ডবল ক্রোচেট স্কিপ করব এবং 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট করব। 2টো করে ডবল ক্রোচেট এবং 2টো করে চেন, এই পেয়ারটা আমার টোটাল 6 বার এখানে তৈরি হবে। দেখুন 2টো ডবল ক্রোচেট করছি, 2টো চেন, 2টো ডবল ক্রোচেট স্কিপ, 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট। 1 2 এটা আমি মোট 6 বার এখানে করব। দেখুন এখানে আমি 6 বার করে নিয়েছি। 1 2 3 4 5 6। এখন আমি এখানে 2টো চেন তৈরি করে নেব। এখন দেখুন এখানে যে আমার 4টে ডবল ক্রোচেট রয়েছে, এই 2টো ডবল ক্রোচেট ধরবো না, ঠিক পরের এই যে এই বরাবর যে আমার আগের গ্যাপ বরাবর যে 4টে ডবল ক্রোচেট রয়েছে
এই ডবল ক্রোচেট, প্রথম ডবল ক্রোচেট এবং সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট আমি করে নিচ্ছি। এখানে আমি দুটো ডবল ক্রোচেট স্কিপ করছি, দেখুন সামনের দিক থেকে এই যে দুটো ডবল ক্রোচেট আমি স্কিপ করেছি। এখন এখানে আমি 3টে চেন তৈরি করে নিচ্ছি। পরের দুটো চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব, 3টে চেন। পরের দুটো চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট, 3টে চেন। এখন প্রথম দিক থেকে দুটো ডবল ক্রোচেট স্কিপ করব এবং শেষের দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করব। এই যে এই দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নেব। দেখুন এই যে এখানে যেভাবে করেছি ঠিক এই পাশে আমি যেভাবে করেছি এই দিকেও আমি একই রকম ভাবে করে নেব এবং এই পাশে যে 6টা করে দুটো করে ডবল ক্রোচেটের লাইন করেছি এই পাশেও আমি ঠিক একইভাবে করে নেব। দেখুন এইভাবে আমি পুরোটাই লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো, পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট হলো। এখন এই যে আমার 3টে চেনের গ্যাপ রয়েছে প্রথম দিক থেকে আমি দুটো ডবল ক্রোচেট এখানে করে নিচ্ছি, 1 2। দেখুন এখানে আমার মোট তাহলে 4টে ডবল ক্রোচেট হলো। এখন এখানে আমি দুটো চেন করে নিলাম। এখন এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে 3টে চেনের গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করব, আবার দুটো চেন তৈরি করে নেব। এখন পরের যে 3টে চেনের গ্যাপ রয়েছে প্রথম চেনের গ্যাপের প্রথম দিকে আমি শেষের দিকে দুটো ডবল ক্রোচেট করছি চেনের মধ্যে। এখন দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নেব। তাহলে এখানেও দেখুন আমার মোট 4টে ডবল ক্রোচেট হলো আর দুটো গ্যাপ উপরে তৈরি হলো। 4টে করে ডবল ক্রোচেট দুবার হলো এবং দুটো গ্যাপ তৈরি হলো। এখন এখানে আবারও দুটো চেন তৈরি করে নিয়েছি। এখন এই যে আমার চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি কিছু করব না। পরের যে দুটো ডবল ক্রোচেট রয়েছে দুটো ডবল ক্রোচেটের উপরে ডবল ক্রোচেট করব। এখন এই চেনের গ্যাপের সামনের দিক থেকে আমি দুটো ডবল ক্রোচেট চেনের মধ্যে করে নিচ্ছি, 1 2। 4টে ডবল ক্রোচেট হলো। এখন আবারও দুটো চেন তৈরি করে নিচ্ছি। এখন মাঝখানে 3টে চেনের গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করব। এখন চেনের এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে শেষের দিকে চেনের মধ্যে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নিলাম, 1 2। মোট আমার এখানেও 4টে ডবল ক্রোচেট হলো। দেখুন এখন আবারও দুটো চেন করে নিচ্ছি, 1 2। এখন এই যে দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নেব, 1 2। এখন চেনের মধ্যে দুটো ডবল ক্রোচেট করব, 1 2। এখানেও আমার 4টে ডবল ক্রোচেট হলো। দুটো চেন করে নিচ্ছি। এখন 3টে চেনের গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন। পরের গ্যাপের মধ্যে আমি প্রথমে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি চেনের মধ্যে, দুটো ডবল ক্রোচেটের উপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। এখানেও আমার 4টে ডবল ক্রোচেট হলো। দেখুন 3টে আমার পেয়ার এখানে তৈরি হচ্ছে। এই 3টে পেয়ারের মধ্যে দুটো করে আমার ডবল ক্রোচেট হচ্ছে। এখন এইখানে আমি দুটো চেন করে নিয়েছি। এখন এখানে যে আমি 6টা দুটো করে ডবল ক্রোচেটের লাইন ছিল সেখানে প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি, সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করছি। তাহলে এখানে 3টে ডবল ক্রোচেট হলো, দুটো চেন করলাম। আবারও দেখুন প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করলাম, সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করছি। তাহলে দুটো ডবল ক্রোচেটের উপরে আমার 3টে করে ডবল ক্রোচেট হচ্ছে। আবারও দুটো চেন করে নিয়েছি, দুটো ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন 3টে ডবল ক্রোচেট এখানে করে নিলাম। দুটো চেন, দুটো ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট হবে। প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট। দুটো চেন, আবারও দেখুন দুটো ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট। এই দুটো ডবল ক্রোচেটের উপরে 3টে করে ডবল ক্রোচেট হচ্ছে। এটা আমার মোট 6 বার তৈরি হবে। আমি এটা করে আপনাদেরকে দেখাচ্ছি।
দেখুন এখানে আমি করে নিয়েছি। আমি আবার গুনে দেখাচ্ছি, 1 2 3 4 5 6, 6 বার আমি 3টে করে ডবল ক্রোচেট করেছি এবং মাঝখানে 2টো করে চেনের গ্যাপ দিয়েছি। দেখুন এখানে আমি 6 বার 3টে করে ডবল ক্রোচেট করেছি, 2টো করে ডবল ক্রোচেটের ওপরে। আর এপাশে যেভাবে আমি এই যে 4টে করে ডবল ক্রোচেট করেছি, 2বার করে গ্যাপ করেছি, 3বার এই রোটা হয়েছে 1 2 3, এই যে 3বার যে রোটা আমার হয়েছে এইটাই সেম ভাবে আমি ওই পাশে করে নেব। এখান থেকে আমি স্টার্ট করব, এই পর্যন্ত করে নেব। আর এই যে 3টে করে ডবল ক্রোচেটের রো, এইটা আমি এইভাবে এই পাশে একইভাবে করে নেব। এই যে দেখুন আমি পুরোটা এখানে করে নিয়েছি। এখন এখানে আমি 2টো চেন তৈরি করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি, 1 2 3, এই যে 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি দেখুন প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি, 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরও 3টে ডবল ক্রোচেটের ওপরে আমি 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে চেন সহ এখানে আমার মোট 4টে ডবল ক্রোচেট হচ্ছে। এই যে 4টে ডবল ক্রোচেট এখানে আমার হয়েছে। এখন এই যে 2টো চেনের গ্যাপ রয়েছে, এই চেনের গ্যাপের মধ্যে আমি 2টো ডবল ক্রোচেট করব। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব, 2টো চেনের গ্যাপের মধ্যে 2টো ডবল ক্রোচেট করব। এখন পরপর 4টে ডবল ক্রোচেটের ওপরে একটা করে 4টে ডবল ক্রোচেট করে নেব। টোটাল আমি এখানে 13টা ডবল ক্রোচেট পরপর করে নিয়েছি। এই যে এখান থেকে এই পর্যন্ত 13টা ডবল ক্রোচেট আমার হয়েছে। এখন দেখুন আগের লাইনে এখানে গ্যাপ রয়েছে, ঠিক গ্যাপটাকে আমি এখানেও রাখবো, 2টো চেন আমি করে নিলাম সেই জন্য। এখন আবারও আমি এই যে 4টে ডবল ক্রোচেট রয়েছে এখান থেকে এই পাশে আমার গ্যাপের পরে যে 4টে ডবল ক্রোচেট রয়েছে সেই পর্যন্ত আমি ডবল ক্রোচেট করে নেব। অর্থাৎ এখানেও আমি পরপর 13টা ডবল ক্রোচেট করে নেব। 3 হলো, এই যে 4, গ্যাপের মধ্যে 2টো করব, 5 6, এবার ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট হবে, 7, 2টো চেনের গ্যাপের মধ্যে 2টো ডবল ক্রোচেট হবে, 8 9, এখন 4টে ডবল ক্রোচেট করে নেব, 10 11 12 13, 13টা ডবল ক্রোচেট এখানেও করে নিলাম। আবারও 2টো চেনের গ্যাপ করব, 2টো চেন করে নিলাম। এখন আবারও পরপর 13টা ডবল ক্রোচেট এখানে আমি করে নেব। প্রথম 4টে ডবল ক্রোচেটের ওপরে 4টে ডবল ক্রোচেট করব। এখন 2টো চেনের গ্যাপের মধ্যে 2টো ডবল ক্রোচেট করব। এখন এই যে ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব, 2টো চেনের গ্যাপে 2টো ডবল ক্রোচেট, পরপর 4টে ডবল ক্রোচেটের ওপরে 4টে ডবল ক্রোচেট করব। দেখুন 3বার আমি 13টা করে ডবল ক্রোচেট আমি করে নিয়েছি এবং মাঝখানে 2বার আমার গ্যাপ হয়েছে। এখন এখানে আমি 2টো চেন করে নিলাম। এখন এই যে 3টে ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 2টো ডবল ক্রোচেটের উপরে একটা করে 2টো ডবল ক্রোচেট করব, 1 2, 2টো ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেট রয়েছে এখানে আমি 2টো ডবল ক্রোচেট করব, তাহলে 3টে ডবল ক্রোচেটের উপরে আমার এখানে 4টে ডবল ক্রোচেট হবে। দেখুন এখানে আমি 4টে ডবল ক্রোচেট হলো। এখন 2টো চেন করব, এখন পরের 3টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করব। শেষের ডবল ক্রোচেট অর্থাৎ 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট করছি। এই জায়গাটা থেকেই, এই 2টো কর্নার থেকেই আমার ডবল ক্রোচেট বাড়বে। এটা আমি দেখুন 6 বার আমি করে নেব, 1 2, 2বার আমি 4টে করে ডবল ক্রোচেট করেছি, আরও 4বার আমি করে নেব। আমি পুরোটা করে দেখাচ্ছি। দেখুন এই যে আমি 6 বার করে নিয়েছি, দুপাশেই আমি সেম ভাবে ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে আবারও যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি
প্রথমে 3টে চেন করে নিয়েছি, 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো, আরও 2টো চেন আমি গ্যাপের জন্য করলাম। এখন 2টো ডবল ক্রোচেট স্কিপ করলাম, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, 2টো চেন, 2টো ডবল ক্রোচেট স্কিপ, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, 2টো চেন, 2টো ডবল ক্রোচেট স্কিপ করব, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, 2টো চেন, 2টো ডবল ক্রোচেট স্কিপ, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট। এখন 2টো চেন করব, এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা রাখবো, পরে ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিলাম, 2টো চেন, 2টো ডবল ক্রোচেট স্কিপ, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট। এটা দেখুন এইভাবে আমি 4টে যেখানে আমার ডবল ক্রোচেট হয়েছে ঠিক তার আগে পর্যন্ত এটা আমি করে নেব। দুটো ডবল ক্রোচেট স্কিপ করছি এবং 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা করে ডবল ক্রোচেট করছি, আবারও 2টো চেন করলাম, গ্যাপের ওপরে গ্যাপটা রেখে দিলাম, পরে ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, 2টো চেন, 2টো ডবল ক্রোচেট স্কিপ, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, 2টো চেন, আবারও একটা ডাবল ক্রোচেট করে নিলাম। দেখুন এই পর্যন্ত আমি 2টো করে চেন এবং একটা করে ডবল ক্রোচেট করে আমি কমপ্লিট করলাম। এই পর্যন্ত 3টে যে আমার বক্স ছিল এখানে আমার মোট 14টা গ্যাপ তৈরি হবে, 14টা গ্যাপ আমি এখানে করে নিয়েছি। এখন এখানে আমি দেখুন প্রথমে 2টো চেন তৈরি করে নিচ্ছি। এখন এই যে 4টে ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 3টে ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2 3। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি 2টো ডবল ক্রোচেট করব, 1 2। তাহলে এখানে আমার 4টে ডবল ক্রোচেটের উপরে মোট 5টা ডবল ক্রোচেট হলো, 2টো চেন করলাম। এখন এই সেম ভাবে 4টে ডবল ক্রোচেটের উপরে আমি 5টা ডবল ক্রোচেট করব। প্রথম 3টে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট একই জায়গায় করছি। এটাও আমি 6বার তৈরি করে নেব, 2বার আমি আপনাদেরকে করে দেখিয়েছি, আরও 4বার আমি 1 2 3 4 এই যে 4টে জায়গায় আমি করে নেব। দেখুন এখানে আমি 4টে জায়গায় করে নিয়েছি 6বার, মোট আমার এখানে হয়েছে। আর এই যে 2টো করে চেন আর একটা করে ডবল ক্রোচেট এপাশেও আমি করে নেব, আর এইখানে 5টা করে ডবল ক্রোচেট এপাশেও করে নেব। এখন দেখুন এই যে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এখন এখানেই আমি দেখুন 3টে চেন করে নিলাম। এখন 2টো চেনের গ্যাপের মধ্যে 2টো ডবল ক্রোচেট করব, ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব, পরপর দেখুন 4টে ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে পরের ডবল ক্রোচেট, পরের 2টো চেনের গ্যাপে 2টো ডবল ক্রোচেট করছি, আবারও ডবল ক্রোচেটের ওপরে ডবল ক্রোচেট করছি। এইভাবে দেখুন আমার 13টা ডবল ক্রোচেট আমি করে নেব পরপর। দুটো চেনের গ্যাপের মধ্যে 2টো করে ডবল ক্রোচেট করব, ডবল ক্রোচেটের উপরে ডবল ক্রোচেট করব। এইভাবে আমি মোট 13টা ডবল ক্রোচেট এবং 4টে গ্যাপ 1 2 3 4 এই যে 4টে গ্যাপ আমি ভরাট করে নিলাম। এখন 2টো চেন করে নিচ্ছি। দেখুন আগের লাইনে আমার এখানে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপটাই আমি এখানেও রাখবো। আবারও আমি পরপর ডবল ক্রোচেট করে যাব এই পর্যন্ত। এখান থেকে এই যে 13টা ডবল ক্রোচেট এই পর্যন্ত হবে করে নেব, গ্যাপের জায়গায় গ্যাপ রাখবো। আবারও এখান থেকে এতটা আমি 13টা ডবল ক্রোচেট করে নেব। আমি আপনাদের 3বার দেখাচ্ছি। এই যে 13টা করে ডবল ক্রোচেট 3বার হবে, একবার আমি করেছি, এখানে একবার হবে আর এখানে একবার হবে। এই গ্যাপটা যেখানে আছে গ্যাপটা গ্যাপের জায়গাতেই থাকবে। দেখুন এই পর্যন্ত আমি করে নিয়েছি 3বার 13টা করে ডবল ক্রোচেট, আর গ্যাপগুলো গ্যাপের জায়গাতেই রেখে দিয়েছি। এখন এখানে আমি 2টো চেন করে নিলাম। এখন এখানে এই যে 5টা ডবল ক্রোচেট রয়েছে, পরপর 4টে ডবল ক্রোচেটের ওপরে প্রথম আমি একটা একটা করে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2 3 4
এখন এই যে 5 নম্বর ডবল ক্রোচেটটা রয়েছে এর ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করব। তাহলে এখানে আমার 6টা ডবল ক্রোচেট হলো। দেখুন এখানে 1 2 3 4 5 6 6টা ডবল ক্রোচেট হয়েছে। আবারও আমি দুটো চেন করে নিচ্ছি। এখন এখানে পরপর 4টে ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে প্রথমে আমি 4টে ডবল ক্রোচেট করে নেব। ডবল ক্রোচেট করে নিলাম। 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করছি। তাহলে এখানেও আমার 6টা ডবল ক্রোচেট হলো। এই 6টা করে ডবল ক্রোচেট আমি মোট 6 বার করব। দুবার আমি করে নিয়েছি। এই যে 1 2 3 4 এই 4 জায়গাতে আমি একইভাবে করে নেব। দেখুন এখানে আমি 6 বার মোট করে নিয়েছি। এখন এখানে আমি 13টা করে ডবল ক্রোচেট 3 বার করে করব। এই যে এখানে আমি যেরকম 3 বার আমি 13টা করে ডবল ক্রোচেট করেছি, এখানেও আমি সেম ভাবে 3 বার করব। আর এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটাকে আমি গ্যাপের জায়গাতে রাখবো। গ্যাপটা আমি পূরণ করব না, এই পর্যন্ত করে নেব। এখন এই যে 6টা করে ডবল ক্রোচেট আমি এখানে করে নিয়েছি 6 বার, এখানেও আমি 6 বার 6টা করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এখানে আমি করে নিয়েছি। এখন জয়েন্ট করব আমি। এখানে প্রথমে যে আমি 3টে চেন করেছিলাম এই 3 নম্বর চেনের মধ্যে আমি জয়েন্ট করে দেব। ঠিক আগে আমার যেরকম বক্স একটা তৈরি হয়েছে এখানেও আমার সেম ভাবে বক্স তৈরি হবে। এখানে প্রথমে দেখুন আমি 3টে চেন করে নিলাম। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরও 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে চেন সহ মোট 4টে ডবল ক্রোচেট আমি এখানে করে নিলাম। এই যে এখন এখানে আমি দুটো চেন করলাম, দুটো ডবল ক্রোচেট স্কিপ করব। 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব। আবারও আমি দুটো চেন করলাম, দুটো ডবল ক্রোচেট স্কিপ করছি। 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি। এখন পরপর আরও যে আমার দেখুন 3টে ডবল ক্রোচেট অবশিষ্ট রয়েছে তার উপরেও আমি 3টে ডবল ক্রোচেট করলাম। এই যে টোটাল আমার এখানে 4টে ডবল ক্রোচেট হলো। দুটো চেন করছি, গ্যাপের জায়গাটা গ্যাপই রাখবো। পরপর আবারও আমি 4টে ডবল ক্রোচেট করে নেব। এই যে দেখুন 4টে ডবল ক্রোচেট, দুটো গ্যাপ, আবার 4টে ডবল ক্রোচেট হয়েছে। একটা ডবল ক্রোচেট হয়েছে মাঝখানে, আবারও 4টে ডবল ক্রোচেট, গ্যাপের জায়গায় আমি গ্যাপটা রেখেছি। এইভাবে দেখুন এই গ্যাপটাও আমি একই রকম ভাবে করব। আবার এই পাশের গ্যাপটাও আমি এইভাবে করে নেব। দেখুন 3টে বক্স আমার এখানে আবারও তৈরি হচ্ছে। এখন এখানে আমি দুটো চেন করে নিচ্ছি। এখন এখানে এই যে 6টা ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 5টা ডবল ক্রোচেটের উপরে আমি একটা একটা করে 5টা ডবল ক্রোচেট করব। 2 3 4 5 এই যে 5টা ডবল ক্রোচেট করে নিলাম। এখন 6 নম্বর ডবল ক্রোচেটের উপরে 1 2 3 4 5। এখন এই যে 6 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি দুটো ডবল ক্রোচেট করব। 1 2। তাহলে এখানে আমার মোট দেখুন 7টা ডবল ক্রোচেট হলো। এখন দুটো চেন করব। আবারও এখানে এই যে 6টা ডবল ক্রোচেট রয়েছে, 6টা ডবল ক্রোচেটের উপরে আমি 7টা ডবল ক্রোচেট করে নেব। প্রথম 5টা ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 5টা ডবল ক্রোচেট করব এবং 6 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি দুটো ডবল ক্রোচেট করব। তাহলে এখানেও আমার মোট 7টা ডবল ক্রোচেট তৈরি হবে। সাতটা ডবল ক্রোচেট করে নিলাম। এখানে দুটো চেন, দেখুন 2 বার আমি 7টা করে ডবল ক্রোচেট এখানে করেছি। আরও 4 বার আমি এই 7টা করে ডবল ক্রোচেট 1 2 3 4 এখানেও আমি করে নেব 7টা করে ডবল ক্রোচেট। ঠিক আছে, এখন আমি এই যে এপাশে যে আমি 3টে বক্স তৈরি করেছি দেখুন, এই যে দেখুন এখানে আমার 6টা করে 6 বার 7টা করে ডবল ক্রোচেট হয়েছে এবং এই যে 3টে বক্স আমার এখানে তৈরি হয়েছে সেম ভাবে 3টে বক্স আমি 1 2 3 এই যে 3টে জায়গায় করে নেব। আর এই যে 7টা করে ডবল ক্রোচেট এটা আমি এপাশে একই রকম ভাবে করে নেব। দেখুন আমি এখানে দুই পাশে সমানভাবে করে নিয়েছি, দুই দিকেই 7টা করে ডবল ক্রোচেট করেছি এবং 3টে করে বক্স দুপাশে হয়েছে। এখন এখানে আমি এই যে প্রথমে যে 3টে চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে প্রথমে 3টে চেন তৈরি করব, 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের উপরে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে দেখুন দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট হলো। এখন এখানে আমি 3টে চেন তৈরি করে নিলাম। এখন পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও আমি 3টে চেন তৈরি করে নিচ্ছি, পরের দুটো চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও 3টে চেন করব, 1 2 3।
এখন প্রথম দুটো ডবল ক্রোচেট স্কিপ করব, শেষের দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নেব। 1 2। দেখুন এখানে একটা বক্স আমার কমপ্লিট হলো, এই যে এই বক্সটা কমপ্লিট হয়ে গেল। এখন এই যে আমার গ্যাপ রয়েছে, এই গ্যাপটার জায়গায় আমি গ্যাপ রাখবো, সেই জন্য আমি দুটো চেন করে নিলাম। এখন আবারও পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে, প্রথম দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি, পরে দুটো ডবল ক্রোচেট স্কিপ করব, তিনটে চেন করব, দুটো চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট দেব, তিনটে চেন, পরের দুটো চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট, তিনটে চেন, প্রথম দুটো ডবল ক্রোচেট স্কিপ করব এবং পরের দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নেব। এখানে আমার দুটো বক্স কমপ্লিট হলো। এখন এখানে দেখুন দুটো চেন করে নিচ্ছি, এখানে যেহেতু গ্যাপটা রয়েছে গ্যাপটাকে রেখে দেবো। এখন পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করব, পরের দুটো ডবল ক্রোচেটকে স্কিপ করব, তিনটে চেন করে নিচ্ছি, পরের দুটো চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট, তিনটে চেন, পরের দুটো চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট, তিনটে চেন। এখন প্রথম দুটো ডবল ক্রোচেট স্কিপ করব এবং পরের 1 2 দুটো ডবল ক্রোচেট স্কিপ করলাম এবং শেষের দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে দেখুন এখন দুটো চেন করে নিচ্ছি। এখন এখানে এই যে 7টা ডবল ক্রোচেট রয়েছে, পরপর 6টা ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে ডবল ক্রোচেট করব 6টা, এবং 7 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করব। 2 3 4 5 6। দেখুন এখানে 6টা ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন 7 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করেছি, তাহলে এখানে আমার মোট 8টা ডবল ক্রোচেট হলো টোটাল। দেখুন একবার দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8, 8টা ডবল ক্রোচেট হয়েছে। এবং এই যে তিনটে বক্স আমার তিনটে করে চেন করে নিয়েছি এবং দুটো করে ডবল ক্রোচেট হয়েছে দুবার। এখানে প্রথমে দুটো ডবল ক্রোচেট, তিনবার চেন, আবার দুটো ডবল ক্রোচেট করেছি, গ্যাপের জায়গায় গ্যাপটা রেখেছি। আবারও এখানে দেখুন দুটো ডবল ক্রোচেট, তিনবার তিনটে করে চেনের গ্যাপ, দুটো ডবল ক্রোচেট, গ্যাপের জায়গায় গ্যাপটা রয়েছে, আবারও দুটো ডবল ক্রোচেট, তিনটে গ্যাপ, দুটো ডবল ক্রোচেট। আর এখানে দেখুন 8টা মোট ডবল ক্রোচেট করব, দুটো করে মাঝখানে চেন করব। এইভাবে এখানে আমি মোট 6 বার এই একই রকমভাবে 8টা করে ডবল ক্রোচেট করে নেব। দেখুন এখানে আমি 8টা করে ডবল ক্রোচেট এপাশেও করেছি, এপাশেও করে নিয়েছি। আর এই যে তিনটে করে বক্স আমার হয়েছে চেনের গ্যাপ, সেখানে আমি তিনটে করে বক্স এই যে করে নিয়েছি। এখন আমি এখানে যে প্রথমে তিনটে চেন করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এই যে জয়েন্ট করে দিলাম। এখন এখানে তিনটে চেন করব, পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব। এখন পরের যে তিনটে চেনের গ্যাপ রয়েছে, এই যে এখানে আমি সামনের দিক দিয়ে দুটো ডবল ক্রোচেট করব, তাহলে এখানে আমার মোট 4টে ডবল ক্রোচেট হবে। সেম বক্স আমি আগেও করেছি, এখানে একবার দুবার করে হচ্ছে। আবার দেখুন এই যে দুটো চেন করে নিলাম, তিনটে চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করলাম, আবারও দুটো চেন করব 1 2। এখন এইখানে যে তিনটে চেনের গ্যাপ রয়েছে, চেনের শেষের দিকে দুটো ডবল ক্রোচেট করব আর ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করব। 1 2। এই যে তাহলে দেখুন এখানেও আমার মোট 4টে ডবল ক্রোচেট হলো, দুবার 4টে করে ডবল ক্রোচেট হলো এবং মাঝখানে একটা ডবল ক্রোচেট হলো। দুটো চেন করে নিলাম, গ্যাপের জায়গাটায় গ্যাপই রাখবো বলেছি। এখন আবারও আমি দেখুন পরপর 4টে ডবল ক্রোচেট করব, দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিলাম। এখন চেনের মধ্যে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি, তাহলে এখানেও আমার 4টে ডবল ক্রোচেট হলো। দুটো চেন, পরের তিনটে চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট, দুটো চেন। এখন এখানেও এই চেনের মধ্যে প্রথমে দুটো ডবল ক্রোচেট করব, এরপর ডবল ক্রোচেটের উপরে ডবল ক্রোচেট করে নেব 1 2। এখানেও দেখুন 4টে করে ডবল ক্রোচেট হলো এবং মাঝখানে একটা ডবল ক্রোচেট, দুটো চেন করলাম, আবারও দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করছি, চেনের মধ্যে দুটো ডবল ক্রোচেট করছি, চেনের সামনের দিক দিয়ে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন করব। এখন পরের তিনটে চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন। এখন এই যে তিনটে চেনের গ্যাপ রয়েছে, চেনের শেষের দিকে দুটো ডবল ক্রোচেট করছি, দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করব।
দুটো চেন করব। দেখিয়ে দিই আমি তিনটে বক্স আমি কিভাবে করেছি। দেখুন এই যে তিনটে বক্স আমি এখানে করে নিয়েছি। এখন এখানে আমি দুটো চেন করে নিয়েছি। এখন এখানে যে 8টা ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 7টা ডবল ক্রোচেটের উপরে আমি একটা একটা করে 7টা ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করব। দেখুন আমি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7। দেখুন একটা একটা করে 7টা ডবল ক্রোচেট করে নেব। এই যে 8 নম্বর ডবল ক্রোচেটটা রয়েছে, এই 8 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি দুটো ডবল ক্রোচেট করব। তাহলে এখানে আমার মোট 9টা ডবল ক্রোচেট হলো। দুটো চেন করে নিলাম। দেখুন এইভাবে আমি একবার করেছি, আরও 5 বার, 1 2 3 4 5, এই 5 জায়গায় আমি 9টা করে ডবল ক্রোচেট করে নেব এবং মাঝখানে দুটো করে চেন দিয়েছি। দেখুন আমি এখানে 6 বার 9টা করে ডবল ক্রোচেট করে নিয়েছি এবং এই যে নিচের দিকে দেখুন যে আমি বক্সটা কমপ্লিট করেছি। এই যে এই 3টে বক্স 1 2 3, এই যে 3টে বক্স আমি কমপ্লিট করেছি। এই সেম ভাবে এখানেও আমি 3টে বক্স কমপ্লিট করে নেব। আর এই যে 9টা করে ডবল ক্রোচেট করেছি এবং মাঝখানে দুটো করে চেন দিয়েছি, সেম ভাবে আমি এপাশেও করে নেব। 9টা করে ডবল ক্রোচেট, দুটো করে চেন। দেখুন এইভাবে আমি দু সাইডটাই কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে প্রথমে 3টে চেন করলাম, 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন প্রথম বক্সটা পুরোটা আমি ডবল ক্রোচেট করব। এই জন্য আমি পরপর 13টা ডবল ক্রোচেট আমি করে নেব। প্রথম 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করছি। এখন এই যে চেনের গ্যাপের মধ্যে দুটো চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি দুটো ডবল ক্রোচেট করছি। ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এরপরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে এখানেও আমি দুটো ডবল ক্রোচেট করছি। এখন এই যে পরপর 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করে নেব। মোট আমার এখানে 13টা ডবল ক্রোচেট হবে। এই যে দেখুন এই পর্যন্ত আমার 13টা ডবল ক্রোচেট হয়েছে। এখন এখানে দুটো চেন করে নিলাম। যেহেতু আমার আগের লাইনে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটাকেই ধরে রাখছি। এখন আবারও পরপর আমি 13টা ডবল ক্রোচেট করে নেব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এই যেখানেও আমি 13টা ডবল ক্রোচেট করে নিয়েছি। দুটো চেন করে নিলাম বক্সের জন্য। এখন আবারও আমি পরপর 13টা ডবল ক্রোচেট করে নেব। চেনের গ্যাপের মধ্যে দুটো করলাম। এখন এই যে পরপর 4টে যে অবশিষ্ট আমার ডবল ক্রোচেট রয়েছে তার উপরেও আমি একটা একটা করে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এখানে আমি 3 বার 13টা করে ডবল ক্রোচেট করে নিয়েছি। এই যে 1 2 3, 3 বার আমি করে নিলাম। এখন দুটো চেন করে নিচ্ছি। এখন এখানে এই যে আমার 9টা ডবল ক্রোচেট রয়েছে, এই 9টা ডবল ক্রোচেটের উপরে দেখুন আমি প্রথম 8টা ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 8টা ডবল ক্রোচেট করে নেব। 2 3 4 5 6 7 8
এই 9 নম্বর ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করছি। তাহলে এখানে আমার 10টা ডবল ক্রোচেট হলো, দুটো চেন করে নিলাম। এই যে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা ডবল ক্রোচেট করে আমি আরও 5 জায়গায়, এই যে দেখুন এখানে এক জায়গায় করে নিয়েছি 1 2 3 4 5, এই 5 জায়গায় আবারও করে নেব। দেখুন এইখানে 6 বার যখন 10টা করে যেমন ডবল ক্রোচেট করেছি, আর এখানে আমি 3টে বক্স করেছি, সেম ভাবে এই 3টে বক্স আমি এপাশেও কমপ্লিট করে নেব এই পর্যন্ত। এবং এইখানে যে 10টা করে ডবল ক্রোচেট করেছি, দুটো করে চেন করেছি মাঝে, সেম ভাবে আমি এপাশেও 10টা করে ডবল ক্রোচেট এবং মাঝখানে দুটো করে চেন করে নেব। দেখুন এই যে আমি এখানটা কমপ্লিট করে নিয়েছি পুরোটা। এখন আমি এখানে এই যে 3 নম্বর চেন যেটা আমি প্রথমে করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানেই আমি প্রথমে 3টে চেন তৈরি করে নিলাম, 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে আমি আরো দুটো চেন করে নিলাম স্পেসের জন্য। এখন 1 2 দুটো ডবল ক্রোচেট স্কিপ করছি, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করলাম, আবারও দুটো চেন করে নিচ্ছি, দুটো ডবল ক্রোচেট স্কিপ করব, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, দুটো চেন, দুটো ডবল ক্রোচেট স্কিপ, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট। দেখুন এইভাবে আমি একটা পুরো এই যে লাইনটা রয়েছে, যে গ্যাপের জায়গায় গ্যাপটা রাখবো। যে আমি 3টে বক্স করেছি, 3টে বক্স পর্যন্ত আমি এইভাবে প্রথমে করে নিচ্ছি। দেখুন একটা করে ডবল ক্রোচেট করছি, দুটো করে চেন করে নিয়ে দুটো ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট। এইভাবে আমি পরপর যে আমার 3টে বক্স রয়েছে, 3টে বক্স পর্যন্ত আমি করব। আর প্রথম থেকে যে গ্যাপটা আমার রয়ে গেছে, গ্যাপের জায়গাতে গ্যাপই রাখবো, এই জায়গাটা আমি কিছু করব না। দুটো চেন, দুটো ডবল ক্রোচেট স্কিপ, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, আবারও দুটো চেন, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, দুটো চেন, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, আবারও দুটো চেন করে নিলাম, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করেছি, দুটো চেন। দেখুন এইভাবে আমি টোটাল এখানে আমার 14টা গ্যাপ এখানে রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা গ্যাপ আমি এখানে করেছি। এখন এখানে আবারও দুটো চেন করে নিয়েছি। এখন পরের একটা গ্যাপ আমি রাখবো, দুই পাশ থেকে দুটো গ্যাপ আমার এখনো বাকি রয়েছে। এখন এই যে আমার যে 10টা ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 9টা ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে 9টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। নটা ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 9টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। 10 নম্বর ডবল ক্রোচেট, এই যে 10 নম্বর ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করছি, তাহলে এখানে আমার মোট 11টা ডবল ক্রোচেট তৈরি হয়েছে। এই যে দেখুন এই 11টা ডবল ক্রোচেট আমি আরো 5 জায়গায় তৈরি করে নেব। টোটাল আমার 6 জায়গায় 11টা করে ডবল ক্রোচেট হয়েছে। দেখুন এপাশে যেভাবে করেছি ঠিক এই পাশেও একই রকম ভাবে করে নেব। 3টে গ্যাপের উপরে গ্যাপ তৈরি করব এবং এই যে 11টা করে ডবল ক্রোচেট, দুটো করে চেন, এপাশেও আমি একই রকম ভাবে করে নেব। দেখুন এপাশেও যেরকম গ্যাপ তৈরি করেছি, ওপাশেও সেরকম গ্যাপ তৈরি করেছি। দেখুন আমি এখানে দুটো বক্স তৈরি করেছি, আপনারা যদি মনে করেন আরো বাড়াবেন তাহলে এই একই রকম ভাবে এই যে বক্স আমি তৈরি করেছি এইভাবে আরো বক্স আপনারা করে নিতে পারেন। আমি বন্ধুরা এই পর্যন্ত প্রথম পার্টে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, সেকেন্ড পার্টে আমি বাদবাকি অংশটা করে দেখাবো, আপনারা অবশ্যই দেখবেন।